আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শখের এগ্রো। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। তো গতকালকে কালো মণি এবং সাদা সুন্দরীকে কুচে বসানোর পঞ্চম দিন হয়েছে। তো আমি 5 দিনের দিন রাতের বেলা ডিমগুলো ক্যান্ডেলিং করি, আপনারা সবাই জানেন। তো আজকে রাতের বেলা আমি ডিমগুলো ক্যান্ডেলিং করব, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন দেখা যাক কালো মণির ডিমগুলোতে কয়টা ডিমে ব্রণ এসেছে আর কয়টা ডিমে ব্রণ আসেনি। আপনারা জানেন কালো মণির নিচে আমি 15টা ডিম দিয়েছি। তো সেই ডিমগুলোই আমি এখন ক্যান্ডেলিং করছি। ক্যান্ডেলিংয়ে কিভাবে করবেন বা কিভাবে বুঝতে পারবেন ডিমের মধ্যে ব্রণ এসেছে নাকি আসেনি, আমি আপনাদেরকে বলে দিচ্ছি। ডিমটা যখন নাকি পুরো অন্ধকার করে একটা মোবাইলের লাইট অথবা টর্চ লাইট দিয়ে চেক করবেন, তখন লাইটটা ধরার সাথে সাথে ডিমের মধ্যে দেখতে পারবেন লাল রগের মতো দেখা যাবে এবং কি কালো কালারের ছোট্ট গোল একটা আবরণ ডিমের ভিতরে ঘুরতে থাকবে। তো এরকম দেখলেই আপনারা বুঝতে পারবেন এই ডিমের ভিতরে ব্রণ আসছে। এই যে দেখতে পাচ্ছেন যে ডিমটা আমি হাতে নিয়েছি, কালো একটা ব্রণ আকারে দেখা যাচ্ছে আর লাল লাল রক্তের মতো রক্ত টানা দেখা যাচ্ছে। এই ডিমটাই হচ্ছে এই ডিমেই হচ্ছে ব্রণ আছে। তো কালো মণির ডিমগুলো চেক করছি, দেখতে পাচ্ছি আমি মাশাআল্লাহ ও ভালোভাবে ওম দিতে পেরেছে ডিমগুলোতে, যার কারণে সব কয়টা ডিমেই ব্রণ এসেছে আল্লাহর রহমতে। তো দেখি কয়টা ডিমে ব্রণ পাওয়া যায় আর কয়টা ডিমে ব্রণ না থাকে। তো আমি এক এক করে ডিমগুলোকে চেক করছি। আপনারাও ঠিক এইভাবে ডিমগুলো চেক করতে পারেন 5 দিনের দিন, মানে যেদিন আপনারা কুচে বসাবেন তার ঠিক 5 দিনের দিন রাতের বেলা যদি ডিমগুলো ক্যান্ডেলিং করেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোন কোন ডিমে ব্রণ এসেছে আর আসেনি। তো কালো মণির হচ্ছে কি বলবো, একটা ডিমে শুধু ব্রণ আসেনি। আমি চেক করে দেখেছি, একটা ডিম লাইটের ভিতরে ধরার পর একদমই সাদা, ভিতরে কোনো কালো গোলাকারের মতো কিচ্ছু নেই এবং কি রক টানাও নেই। তো ওটার ভিতরে ব্রণ আসেনি, এর জন্য আমি ওই ডিমটা কালো মণির নিচে থেকে সরিয়ে দিব। আর বাকি 14টা ডিমে ওর ব্রণ এসেছে, এক এক করে চেক করে আমি দেখতে পাচ্ছি। তো ওই ডিমগুলোই আমি ওর নিচে রেখে দেব। তো এই তো এখন আমি যেই ডিমটা হাতে নিয়েছি এটাতেই ব্রণ নেই, একদম সাদা ডিম দেখতে পারছেন আপনার লাইটের মধ্যে, এটাতে ব্রণ ছিল না। আর এই যে এখন যেটা, এটাতে আবার ব্রণ আছে, লাল রক্তের মতো দেখা যায় এবং কালো গোলাকারের মতো ব্রণ ভিতরে নড়তে থাকে। তো এটাতেই এরকম হলে ব্রণ আছে। তো আমার কুচে বসানোর আগে ডিম চেক করার চেয়ে ডিম কুচে বসানোর পর 5 দিনের দিন রাতের বেলা চেক করাটাই খুব সহজ মনে হয়, এর জন্য আমি 5 দিনের দিনই ডিমগুলোকে চেক করি। তো কালো মণির ডিমগুলো চেক করা শেষ। এখন আমি সবগুলো ডিমকে আবার বলের মধ্যে দিয়ে দিব, সবগুলো বলতে 14টা, কারণ একটা ডিমে তো ব্রণ নেই, ওই ডিমটা আমি সরিয়ে ফেলেছি। এখন 14টা ডিমেই রাখবো, রেখে কালো মণিকে আমি বসিয়ে দিব। তো এখন শুধু বাচ্চা ফোটার পালা, 14টা ডিমেই তো ব্রণ এসেছে, তো দেখা যাক কয়টা বাচ্চা ও ফুটাতে পারে। তো এখন হচ্ছে আমি তো কালো মণির সাথে সাদা সুন্দরীকেও কুচে বসিয়েছি। তো সাদা সুন্দরীর ডিমগুলো ক্যান্ডেলিং করব এখন। তো সাদা সুন্দরীকে আমি খাঁচা থেকে বের করে দেব, বের করে এক এক করে ডিমগুলোকে নিয়ে হাতে নিয়ে ক্যান্ডেলিং করব। কালো মণির ডিমগুলো আমি যেভাবে ক্যান্ডেলিং করেছি ঠিক একইভাবে করব। লাইটের নিচে ডিমগুলো ধরে ধরে দেখব যে লাল রক্তের মতো রক্ত টানা আছে কিনা এবং কালো গোলাকারের মতো কিছু একটা ভিতরে নড়ছে কিনা, তাহলেই দেখতে পারবো ওগুলোর মধ্যে ব্রণ আছে। ভালো করে খেয়াল করে ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ডিমগুলোর ভিতরে একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে এই ডিমগুলোর ভিতরে ব্রণ এসেছে। তো সাদা সুন্দরীর ডিমগুলো আমি এক এক করে ক্যান্ডেলিং করছি, প্রত্যেকটা ডিমেই আমি ব্রণ পাচ্ছি আল্লাহর রহমতে। কেননা সাদা সুন্দরী তো আমার শখের ছোট্ট খামারের একদম
সবচেয়ে ভালো একটা মুরগি আর কি। আমি এই সাদা সুন্দরীকে একটা অনলাইন পেজ আছে RS এগ্রো নামে, আপনারা ফেসবুকে সার্চ করলে পেয়ে যাবেন। ওই পেজ থেকে আমি সাদা সুন্দরীকে মোট 12টা বাচ্চা সহ ওখান থেকে কিনেছিলাম। কিনে এনে ওই আমার শখের খামারের সর্বপ্রথম মুরগি। ওর প্রতি আমার ভালো লাগায় অন্যরকম, ভালোবাসাটাও অন্যরকম বলতে পারেন। আর ও সবচেয়ে ভালো দিতে পারে। ওনারা আমাকে খুব ভালো একটা মুরগি দিয়েছে। আপনারা চাইলে ওই পেজটা ফলো করতে পারেন। ওই পেজ থেকে আপনারা চাইলে সুন্দর সুন্দর দেশি মুরগি, ভালো জাতের দেশি মুরগি বাচ্চা সহকারে নিতে পারেন। ওনাদের আমার এক ভাইয়া RS এগ্রোরই আর কি ভাইয়া, উনি ডক্টর, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। আপনারা যদি চান ওখান থেকে নিতে পারেন। মুরগি নিলে আপনারাও অনেক কিছু শিখতে পারবেন। আর আমারও ইচ্ছা আছে ওনাদের মতো এরকম মুরগির বাচ্চা সহ সেল করার। তো ওনাদের কাছ থেকে আমি একটু একটু করে শিখছি। শিখে আমিও নিজেও অন্যদেরকে শেখানোর চেষ্টা করছি। জানি না আপনারা আমার ভিডিও দেখে কতটুকু শিখতে পারছেন বা শিখছেন। যদি কিছু জেনে থাকেন বা শিখে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সাদা সুন্দরীর প্রত্যেকটা ডিমেই আমি ব্রণ পাচ্ছি। সাদা সুন্দরীর 16টা ডিম সাদা সুন্দরীর নিচে আর কি। তো 16টা ডিমের প্রত্যেকটা ডিমেই দেখতে পাচ্ছি আল্লাহর রহমতে খুব সুন্দর মতো ব্রণ এসেছে। তো এর জন্যই আমি সাদা সুন্দরীকে খুব পছন্দ করি। তো সাদা সুন্দরী খুব ভালো হয়, কুচে হয় এবং কি ডিমগুলো থেকে বাচ্চা ফুটিয়ে বের করতে পারে। তো এখন তো দেখতেই পাচ্ছেন সবগুলো ডিমেই ব্রণ এসেছে। সাদা সুন্দরীকে আমি এখন ডিমের মধ্যে দিয়ে আমি এখন আটকিয়ে দেব। তো কালোমণি সাদা সুন্দরীর বাচ্চা ফোটার পালা এখন। তো ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।